মনে এক প্রশ্ন আছে প্রভু। আপনি মারুতিকে এই জগতের সবচেয়ে প্রভাবশালী মন্ত্র দিয়েছেন, যার দ্বারা ও নিজের পথে চলে একদিন ও এই সংসারের সর্বশ্রেষ্ঠ ভক্ত হবে। কিন্তু যখন মাতা অঞ্জনী জানতে পারবে যে মারুতি সবকিছু ত্যাগ করে রামে বিভোর হয়ে যাবে, মাতা অঞ্জনী তা কিভাবে সহ্য করবে? আর মাতা অঞ্জনী যদি মারুতিকে এ পথে চলার অনুমতি না দেয়, তাহলে মারুতির ভবিষ্যৎ কি প্রভু? তবে এই দুয়ের মধ্যে একটা ভারসাম্য স্থাপন করতে হবে। না মারুতির ভক্তি কমে যাবে, না অঞ্জনীর বাৎসল্য কম হবে। কারণ মমতার এই অভিব্যক্তি কেবল তারই প্রয়োজন নয়, বরং আমাদেরও প্রয়োজন। অতি উত্তম প্রভু। মাতৃমমতার অনুভূতি এমন যাতে আপনার মতন যোগীরও মন বিগলিত হয়। তাহলে কিভাবে সেই সন্তুলন স্থাপিত হবে? উপায় যখন আমি ভেবেছি, তখন তাকে চালনাও আমিই করব। কারণ আমারও তো মমতা চাই, আর সেই কাজ আমি নিজেই করব। মহাদেবের রুদ্র অবতার মহাযোগী দুর্বাসাকে অঞ্জনীপুত্র মারুতির প্রণাম। তুমি আমার পরিচয় জানলে কি করে? আপনার এই গৌরীশঙ্কর রুদ্রাক্ষ দেখে। আমার মাতা আমাকে শিখিয়ে দিয়েছেন। তিনি আমাকে বলেছেন আপনি হলেন মহাদেবের নবম রুদ্র অবতার। আর মহাদেবের একাদশতম রুদ্র অবতার মারুতিকে আমার আন্তরিক প্রণাম। এখন মনে হচ্ছে ঋষি দুর্বাসার কিষ্কিন্ধায় আসার প্রকৃত কারণ এবার বোঝা যাবে। তুমি কোথায় গিয়েছিলে মারুতি? আমার আরাধ্য দেবতাকে খুঁজতে গিয়েছিলাম। অর্থাৎ? আমার আরাধ্য দেবতার নাম জানতে পেরেছি মুনিবর। তার নাম হলো রাম। রাম এমন সুন্দর নাম আপনি কি শুনেছেন মুনিবর? পুত্র, তুমি যখন তোমার আরাধ্য দেবতার নাম জেনে গেছো, তাহলে এবার তুমি কি করতে চাও? রামকে স্মরণ করব, রাম নাম জপ করব, আর হ্যাঁ, সমগ্র সংসারকে জানিয়ে দেব যে আমি আমার আরাধ্য দেবতাকে খুঁজে পেয়েছি। এ তো অতি উত্তম মারুতি, যে তুমি রাম নামের মতো অমূল্য ধন সকলের সঙ্গে ভাগ করে নিতে চাও। কিন্তু তার জন্য তোমাকে তো প্রস্তুত হতে হবে। ঠিক বুঝতে পারলাম না মুনিবর। আমি বুঝিয়ে দিচ্ছি। রাম নাম এক অত্যন্ত শক্তিশালী এবং পবিত্র সত্য। যদি তুমি এই নামের মহিমাকে সম্পূর্ণরূপে বুঝতে পারো, তবেই তো অন্যদের বোঝাতে পারবে। আর তার মাহাত্ম্যকে বোঝার জন্য নিজের অন্তরাত্মা দিয়ে তা অনুভব করতে হবে, যা কেবল অনুশীলনের মাধ্যমেই পাওয়া সম্ভব। ততদিন এই বিষয়কে তুমি নিজের মধ্যেই সীমিত রাখবে। কিন্তু মুনিবর, যদি আমার আরাধ্য দেবতার নাম এতটাই পবিত্র হয়, তাহলে সেটা নিজের মধ্যে কেন সীমিত রাখবো?
আমি তোমাকে এক কাহিনী শোনাব, এমন এক মহান নদীর কাহিনী যিনি স্বর্গ থেকে মর্তে এসেছিলেন রাম রাম মহাদেবের অংশ মারুতিকে কামধেনুর শত শত প্রণাম। তোমার উচ্চারিত রাম নামে আমি পরম আনন্দ অনুভব করলাম। ধন্যবাদ তোমাকে অঞ্জনী পুত্র, আর আমি তোমাকে আশীর্বাদ করছি। আরে কি কোথায় আছো, দেখে যাও। কি হয়েছে? এ তো বড়ই অদ্ভুত দৃশ্য। দুধের নদী বয়ে যাচ্ছে। আমার তো মনে হয় এ কোনো দিব্য আত্মার তপস্যার ফল। এই ধ্বনি প্রাসাদ থেকে আসছে। হ্যাঁ, চলো চলো। দুধের নদী? অঞ্জনী, আমি জানি যে মারুতিকে না খাইয়ে তুমি কিচ্ছু খাবে না, তাই তো? সেই জন্য বলছি যে এই রাগ ত্যাগ করো আর দুজনে ভোজন করে নাও। আর তাছাড়া ওকে যে শিক্ষা দিতে চেয়েছিলে তাও পেয়েছে। রুমা? না রুমা, আজ যে শাস্তি পাচ্ছে ও কালকেই ভুলে যাবে দিদি। সেই জন্য এইবার ওকে আমি এত সহজে ক্ষমা করতে চাই না। ঋষি দুর্বাসা অভিশাপ দিয়ে দিলে যে কি হতো তা ভেবেই আমি অস্থির হয়ে উঠছি। অঞ্জনী, এমন হতে পারতো, কিন্তু তা তো হয়নি। ভবিষ্যতেও যেন না হয়, তার জন্য আমি এটা করতে বাধ্য। আজকে মারুতি গোশালাতেই থাকবে। ততক্ষণ পর্যন্ত আমি আহার জল গ্রহণ করব না। দুধের নদী? এসব অঞ্জনী, রুমা, দেখো এসব। এই ধ্বনি প্রাসাদ থেকে আসছে। এমন দৃশ্য তো আগে কখনো দেখিনি। শোনো, এই দুধের উৎসস্থল খুঁজে তাকে বন্ধ করার চেষ্টা করতে হবে। এই প্রবাহ উত্তর দিক থেকে আসছে। অর্থাৎ এই দুধ নিশ্চিত কেশরী প্রাসাদ থেকে প্রবাহিত হচ্ছে। মারুতির নিষ্কাম ভক্তির প্রভাবে কিষ্কিন্ধার সবাই ভীত হয়ে উঠেছে প্রভু। ঋষি দুর্বাসা মারুতিকে এ বিষয়ে সূচিতও করেছিলেন। রাম নাম পরম সত্য আর অতি শক্তিশালী মন্ত্র, আর এই নাম যখন মারুতির ন্যায় এক পরম ভক্তের মুখ থেকে উচ্চারিত হয় তখন তার প্রভাব দ্বিগুণ হয়ে যায়। এই সময় ভক্তির এই তেজ
সংসারের সর্বাধিক শক্তিশালী শক্তি। দুর্ভাগ্যবশত কিষ্কিন্ধাবাসীকে তার প্রকোপ ভোগ করতে হচ্ছে। মহারাজ আমাদের রক্ষা করুন, রক্ষা করুন মহারাজ, আমাদের রক্ষা করুন মহারাজ, মহারাজ রক্ষা করুন। এত কোলাহল কিসের? কি হয়েছে? মহারাজ, রাজ্যের মধ্য দিয়ে হঠাৎ করে এক দুধের নদী বয়ে চলেছে। ওর গতি এতই তীব্র যেন সবকিছু ভাসিয়ে নিয়ে চলে যাবে মহারাজ। কিন্তু এটা কি করে সম্ভব? আমাদের কথায় যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা নিজে গিয়ে দেখবেন। চলুন। স্বামী, হে ঈশ্বর, এসব কি হচ্ছে স্বামী? সুমেরুর ভবিষ্যৎ তোমার হাতে সুরক্ষিত থাকবে। সঠিক বলেছ জগন। কাল যখন তুমি তোমার পিতা কেশরীর স্থানে সুমেরুর রাজা হবে, তখনও তোমাদের সাথে এভাবেই বনে ফল কুড়োতে আসবো। তার মানে এই শিশু হলো সুমেরু নরেশ কেশরীর পুত্র। আমার মাতা বলেন যে সুমেরুর প্রজা শুধু প্রজা নন, আমাদের আত্মীয়। আমি যাচ্ছি ওদেরকে শেষ করতে। আমি কাউকে ভয় পাই না। মূর্খ, এই বানর শিশু সুমেরুর যুবরাজ। আমাদের আর সুমেরুতে লুকিয়ে প্রবেশ করার প্রয়োজন নেই। এই শিশু নিজেই আমাদের গন্তব্যে পৌঁছে দেবে। এবার আমরা সুমেরু নয়, সুমেরুর হৃদয় কেশরীর প্রাসাদ আক্রমণ করব। এগুলো প্রাসাদে নিয়ে যাব কি করে? এত ফল নিয়ে যাব কিভাবে? ফল তোলার সময় তো মনেই ছিল না। শোনো শোনো সবাই, চারদিকে শুধু আমারই জয় জয়কার। প্রণাম মুনিবর। সন্ধে হতে চলেছে, জঙ্গলও খুব গভীর। তাহলে তোমরা এখানে কি করছো? কে তোমরা? আমি হলাম মারুতি, আর এরা আমার মিত্র। ও জগন, ও মগন, আর ওর নাম বন্ধু। আচ্ছা, আপনার পরিচয় জানতে পারি? এ আর এমন কি কথা? ওদের আমার পরিচয় দাও। ইনি হলেন কাশীর সব থেকে প্রসিদ্ধ সন্ন্যাসী জ্ঞানানন্দ মুনিবর। কি বলো তোমরা? ওদের আমার ক্ষমতা দেখাই? দেখান না মুনিবর। এই যে, তোমায় চিন্তিত মনে হচ্ছে। কি সঠিক বললাম তো? কি? ফল তো তোমরা পেরেছো, কিন্তু নিয়ে যাবে কি করে? না এতগুলো খেতে পারবে, আর না নিয়ে যেতে পারবে। হ্যাঁ মুনিবর, এটাই আমাদের সমস্যা। সমস্যার সমাধান আমরা করে দেব। এবার আমার সাধনার ফল দেখো। ওম হ্রিং ক্লিং ভৈরবায় নমঃ। অদ্ভুত। বাবা চাইলে সব করতে পারে। দিনে আনে অন্ধকার, পর্বতকে আনে হাতের মুঠোয়, আর সাগরকে করে শান্ত। অর্থাৎ আপনি সবকিছু করতে পারেন? অবশ্যই। আপনার কাছে কোনো কাজই অসম্ভব নয়? না। তাহলে আপনি আমার আরাধ্য দেবতার সাথে সাক্ষাৎ করাতে পারেন?
হ্যাঁ অবশ্যই, এ তো আমার কাছে সামান্য কাজ। মুনিবর যদি আমার সেবায় প্রসন্ন হন তাহলে অবশ্যই আমাকে সাহায্য করবেন। মুনিবর, আপনি দয়া করে সকলকে নিয়ে আমাদের প্রাসাদে চলুন। তা সম্ভব নয় বালক, আমরা বাবা মহাদেবের তপস্যা করতে হিমালয়ে যাচ্ছি। মুনিবর, আমার মাতা পিতা ওনার ভক্ত, ওনারা মহাদেবের পুজোর আয়োজন করেছেন, তাই আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। তুমি তো আমাদের দ্বিধায় ফেলে দিলে। আমাদের হিমালয়ে যাওয়া খুবই প্রয়োজন, কিন্তু বাবার পুজোকে আমরা অবহেলাও করতে পারি না। ঠিক আছে, আমরা যাব তোমার সঙ্গে। আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য। এই মূর্খ এটা জানে না যে ও কোনো মুনি ঋষিকে নয়, বরং ও নিজের বিপদকেই সঙ্গে নিয়ে যাচ্ছে। মাতা পিতা, আসুন আপনারা। কি হলো মারুতি? মাতা পিতা, ইনি জ্ঞানানন্দ মহারাজ, উনি মহান সন্ন্যাসী। আমি ওনাকে মহাদেবের পুজোয় আমন্ত্রণ জানিয়েছি। মুনিবর, এনারা আমার মাতা পিতা। সুমেরুরাজ কেশরীর প্রণাম গ্রহণ করুন মুনিবর। দয়া করে আসন গ্রহণ করুন। মারুতির মুখে শুনলাম আপনি মহাদেবের পুজো করছেন, আর আমরা স্বয়ং মহাদেবের পরম ভক্ত, তাই ভাবলাম সম্মিলিত হই পুজোতে। মুনিবর, এ আমাদের সৌভাগ্য যে আমরা আপনার মতন মহাপুরুষের সান্নিধ্য পেলাম। স্বাগত জানাই আপনাকে আর আপনার শিষ্যদের। এই পবিত্র মুহূর্তে ক্ষমা চাইছি দেবী, এখানে আসার পর থেকে আমার এখানকার কোনো কিছুকেই পবিত্র মনে হচ্ছে না। হে মুনিবর, আপনি আপনি একথা কেন বলছেন? আমাদের আয়োজনে কোনো ত্রুটি রয়েছে মুনিবর? আমি সিদ্ধ যোগী দেবী, ত্রিকাল আমার সামনে স্বচ্ছ জলের মতো স্পষ্ট। আমি এটা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এখানে খুব বড় অনিষ্ট হতে চলেছে। ক্ষমা করবেন মুনিবর, আমার আরাধ্য দেবতার প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, তিনি কখনো আমাদের অনিষ্ট হতে দেবেন না। পুত্র মারুতি, বড়দের কথার মাঝে ছোটদের কথা বলতে নেই। মুনিবর, কথা তো কথাই, কথা আবার ছোট বড় হয় নাকি? মারুতি, মুনিবরকে ওনার কথা সম্পূর্ণ করতে দাও। মহারাজ, এখানকার পরিবেশে সেই পবিত্রতা নেই যা মহাদেবকে প্রসন্ন করতে পারে। আপনি সম্মানিত ব্যক্তি মুনিবর, কিন্তু মারুতির মতো আমাদেরও নিজেদের ভক্তির ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে যে মহাদেব আমাদের পুজো অবশ্যই গ্রহণ করবেন আর সকল বিপদ থেকে আমাদের রক্ষা করবেন। তাহলে এগুলো কি? এই ফুলগুলো তো সতেজ ছিল, এক্ষুনি সরোবর থেকে আনা হয়েছে। এগুলো এভাবে শুকিয়ে গেল কি করে? অগ্নি পুরাণ অনুসারে সতেজ পুষ্প শুকিয়ে যাওয়ার একটাই কারণ, আপনাদের এইখানে গ্রহ দোষ আছে।
এর শীঘ্র নিবারণ না করা হলে অনেক বড় ক্ষতি হতে পারে, এমনকি পুত্রহানি পর্যন্ত। অর্থাৎ আমাদের মারুতির প্রাণ সংশয় আছে? এমন কি করে সম্ভব? আমাদের মারুতি তো খুবই শক্তিশালী। এই মুনিবর তো ভীষণ ভয়ানক কথা বলেন, সবাইকে ভয় পাইয়ে দিয়েছেন। হে মুনিবর, যদি বিপদ আমাদের পুত্রের হয় তাহলে কোনো সংকেতকে অগ্রাহ্য করতে পারি না। দয়া করে আমাদের উপায় বলুন। উপায় অবশ্যই আছে জ্ঞানানন্দের কাছে, কিন্তু এখন সন্ধে হতে চলেছে। প্রাতঃকালেই আমরা রুদ্রাভিষেক করব, আর আপনাদের গ্রহদোষ দূর হয়ে যাবে। যে প্রকারেরই দোষ হোক না কেন মুনিবর, আপনি দয়া করে এর হাত থেকে মুক্তি দিন। এই মহলের একটিও প্রাণী যেন কালকে সূর্যোদয় না দেখতে পায়। যথাজ্ঞা প্রভু। আজ রাতে এখানে রক্তের নদী বইবে, আর কালকেই আপনার গলায় অসংখ্য আঙুলের মালা ঝুলবে। রাম রাম, এ আমাদের কি হচ্ছে? রাম, আমার এত কষ্ট হচ্ছে কেন? রাম, এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। রাম, 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 রাম। আরে সব কি হচ্ছে? প্রভু, এটা হলো সেই একই ধ্বনি যা যা আমরা ওই পাখিদের কণ্ঠে শুনেছিলাম। রাম, এই ধ্বনি এতটাই পবিত্র যে সহ্য করতে পারছি না। রাম, 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 রাম। এই কেমন চমৎকার! মারুতির ভক্তির প্রতাপে মৃত ফুলগুলো সতেজ হয়ে গেল, আর তার মধ্যে বন্দী থাকা ভ্রমররাও বাইরে বেরিয়ে আসছে। এইবার দেখো নন্দী, এই অত্যাচারী রাক্ষসগুলোর দুর্গতি অনিবার্য। মারুতির এই পূজায় প্রমাণ হয়ে গেল যে ঈশ্বর তার পূজায় কখনোই দেখেন না যে নিয়ম সঠিক কিনা, তিনি শুধু দেখেন যে ভক্তের ভক্তিতে সত্যতা কতখানি। প্রণাম মহাদেব, এবার আমি বটবৃক্ষের পুজো করব। ওই মন্ত্রের প্রভাবে আমার কান যন্ত্রণা করছে। আমি তো এমন কিছু শব্দ শুনতে পাচ্ছি। তোমার শ্রবণ শক্তি ঠিকই আছে, ওই দেখো। কি হচ্ছে আমাদের সঙ্গে? প্রাণ বাঁচাতে চাইলে এখান থেকে পালাও। রাম, রাম,
উপায় বলুন প্রভু, এই ভ্রমরগুলোর হাত থেকে কি করে নিস্তার পাওয়া যায়? ওইখানে একটা বৃক্ষ দেখতে পাচ্ছি। এদের হাত থেকে বাঁচতে গেলে চলো ওইখানে যাই, চলো। আমাদের আর কেউ ক্ষতি করতে পারবে না। রাম রাম। এই সুতো আমরা কেন ছিঁড়তে পারছি না? কেমন সুতো প্রভু, যেটা আমরা আমাদের নখ দিয়েও কাটতে পারছি না? ওকে কেউ আটকাও। রাম রাম। এখনো সূর্যাস্ত হতে কিছুটা সময় বাকি আছে মুনিবর। যদি সূর্যাস্তের পূর্বে আমি আপনাকে দক্ষিণা স্বরূপ আপনার বাহন দিতে না পারি, তাহলে আমি আমার শিরচ্ছেদ করে আপনার চরণে নিবেদন করব। এ আমার প্রতিজ্ঞা। কি অনর্থ করলেন আপনি? এই কেমন প্রতিজ্ঞা করলেন স্বামী? অন্য কোনো উপায় কি নেই? আমাদের রাজ্য কিষ্কিন্ধা থেকেও হাতি আনা যেতে পারে, কিন্তু সেটা আগামীকাল সূর্যাস্তের পূর্বে পৌঁছবো না। কিন্তু ততক্ষণে তো বিলম্ব হয়ে যাবে। স্বামী, আমি যাব মুনিবরের কাছে। আমি নিজে যাব আর গিয়ে অনুরোধ করব যাতে কাল পর্যন্ত সময় দেন। চলো অঞ্জনী, আমরা তাকে অনুরোধ করি। চলো দিদি। না, কারোর কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখন এই বিষয়টা আমার প্রাণের নয়, আমার প্রতিজ্ঞা পালনের বিষয়। যেভাবে ধনুক থেকে নির্গত তীর ফিরে আসে না, তেমনি মুখ থেকে নির্গত শব্দও ফেরানো যায় না। যদি আপনার কিছু হয়ে যায় স্বামী, তাহলে আমিও জীবিত থাকবো না। আপনার প্রতিজ্ঞাকে আমি সম্মান করি মিত্র, কিন্তু আপনার একজন মিত্র রূপে এটা আমার অবশ্য পালনীয় কর্তব্য যে আমি শেষ মুহূর্ত পর্যন্ত আপনার প্রাণ রক্ষা করে যাব। আমার সম্পূর্ণ বিশ্বাস যে সুমেরুর বনে অন্তত একটি হাতির অবশ্যই সাক্ষাৎ মিলবে। অনুমতি দিন। পরিস্থিতি খুব জটিল হয়ে উঠেছে। পিতার প্রাণ রক্ষা করতে হবে। তুমি কি বা করতে পারবে মারুতি?
আমাদের পক্ষে কতটা সম্ভব? আমি একটি বিষয় খুব ভালোভাবে বুঝতে পারছি যে এই ষড়যন্ত্রের পিছনে কোনো মায়াবী শক্তির হাত আছে, যা পিতার ক্ষতি করতে পারে। সেটা ঠিকই বলেছ, তার কারণ আমি নিজের চোখেই তো দেখেছি ওই সকল হাতি। আর হঠাৎ করেই তারা লুপ্ত হয়ে গেল। কিন্তু মারুতি, আমাদের মধ্যে তো কোনো মায়াবী ক্ষমতাই নেই। আমরা কিভাবে মোকাবিলা করব ওই ভয়ানক শক্তির? আর মহারাজকেই বা আমরা বাঁচাবো কিভাবে? কাকাশ্রী জঙ্গলে গেছেন মুনিবরের জন্য বাহন আনতে। আমরাও যদি হাতি ধরে আনি? ছাগল নয়, হাতি। হ্যাঁ, ধরা অত সহজ নয়। একবার আমার শরীরটার দিকে তাকিয়ে দেখো, তোমার কি মনে হয় যে হাতি ধরা আমার পক্ষে সম্ভব? তোমায় যেতে হবে না, আমিই যাব। মুনিবরের জন্য শ্রেষ্ঠ বাহন নিয়েই ফিরবো। ভালো করে ভেবে দেখো মারুতি, বনের হাতি ধরতে একাই বেরিয়ে পড়েছো, এতে তোমার প্রাণও যেতে পারে। আমি একা কোথায়? আমার সাথে আমার রাম আছেন, তিনি আমাকে সাহায্য করবেন আর রক্ষাও। জয় শ্রীরাম। রাজা কেশরী ওই কপট রক্তাসুরের জালে বন্দী হয়ে পড়েছেন। তিনি কি ওই পাপী রক্তাসুরের ঘৃণ্য কৌশল বুঝতে পারছেন না মাতা? সাধুর বেশ ধারণ করে ওই রাক্ষস সুমেরুর সর্বনাশ করতে এসেছে। ভক্তি আর অন্ধবিশ্বাসের মধ্যে বহু পার্থক্য আছে ভৃঙ্গি। পূর্বেও কোনো পাপী রাক্ষস সাধুর বেশে কোনো ভক্তকে প্রতারিত করেছে, ভবিষ্যতেও করবে। এমন মুহূর্তে ভক্তকে তার বুদ্ধি আর বিবেকের উপর বিশ্বাস রাখতে হবে। সকলের অন্তরাত্মায় আমার বাস, তাই মনে কোনো সংশয় হলে নিজের অন্তরকে প্রশ্ন করা উচিত। বিবেকের কাছে কোনো কর্ম অনুচিত মনে হলে সেই কর্ম করা উচিত নয়। স্বামী, একদিকে কপট রক্তাসুর রাজা কেশরীকে হত্যা করতে তৎপর, আর অন্যদিকে ওনার প্রাণ রক্ষা করতে চাইছেন অনেকেই।